তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল, আর এই চ্যানেলে তোমাদের সমস্ত রকম জবা গাছ ভিডিও আসে এবং সেই জবা গাছ কী করে আমরা কী খাবার দেবো, কী পরিচর্যা করব, সেই রকম টোটাল ডিটেলসে কিন্তু আমরা ভিডিও করি এবং সেই ভিডিও দেখে তোমরা যদি সেই পরিচর্যা করো তাহলে কিন্তু তোমাদের বাগানের গাছগুলো আমাদের মতনই হবে। তো যেমন দেখো একটা ফুলের সাইজ দেখতে পাচ্ছ, কীরকম ফুলের একটা সাইজ, তার সাথে সাথে কিন্তু দেখো অজস্র কুড়ি। আর এই অজস্র কুড়ি এবং ফুল পেতে গেলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে এই লিকুইড খাবার। আর এই লিকুইড খাবারটা কী সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর কীরকমভাবে কুড়ি এসছে সেই গাছটাকে দেখে নাও। একটা গাছের মধ্যে যদি এত পরিমাণ কুড়ি থাকে তাহলে বুঝতেই পারছো সেই গাছে কীরকমভাবে হেলদি। আর আমি সবসময় জানো যে আমাদের চ্যানেল সবসময় লিকুইড খাবারের ওপরে কিন্তু ভরসা রাখি এবং লিকুইড খাবার খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করতে পারে, আর যার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসে। তো চলো, এই লিকুইড খাবারটা তৈরি করার আগে অবশ্যই আমার বাগানটা আমি তোমাদেরকে একবার দেখাবো। আর সেই বাগানটা দেখার জন্য যেতে হবে আমার বাগানে, আর সেইখানে কীরকমভাবে গাছে কুড়ি এসছে, ফুল ফুটেছে, গাছে গ্রোথ কীরকম নিয়েছে সেটা তো সবই দেখাবো। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি, তারপর এসে আমরা দেখব যে গাছে কী খাবারটা আমরা প্রদান করছি, কী কী উপাদান দিয়ে আমরা খাবারটা প্রদান করছি, আর সে টোটাল ডিটেলসে আমরা দেখব। চলো আর দেরি না করে একবার বাগানটা থেকে ঘুরে আসি। ঢুকেই যে চোখে আগে পড়লো তারা হচ্ছে এরা। দেখো কেমন ফুল ফুটেছে, দেখো বুঝেছো, তার সাথে সাথে কিন্তু কুড়ি। এবার এইদিকে দেখো, এবং এই গাছে কুড়ি দেখো, দেখছো এই এত পরিমাণ কুড়ি পাওয়ার জন্য যে আমরা খাবারটা প্রদান করি, সেই খাবারটা যদি তোমরাও প্রদান করো তাহলেও কিন্তু তোমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল এবং কুড়ি আসবে। চলো আরও যে গাছগুলো আছে সেগুলো আমরা একটু আস্তে আস্তে দেখে নিই। বুঝতে পারছো, দেখো কুড়ি দেখো, শুধু গাছের গ্রোথ আর কুড়ি শুধু দেখো। এই এত পরিমাণ কুড়ি এবং এই পরিমাণ ফুল পাওয়ার জন্যে আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাবারটা তোমরাও যদি দাও তাহলে তুমি আগেই বারবার করে বলছি তোমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। একটা জবার কালার দেখো, গাছ আছে তার সাথে সাথে কিন্তু ফুল আছে। আর এত পরিমাণ কিন্তু ফুল, এটা আমাদের নর্মাল, যেটা আমাদের মানে কালী জবা বলে থাকি, সেটা তার সাদা, ওপরে রয়েছে নীল বা বেগুনি জবা। আরেকটু ওই সাইডটা দেখবো, সাদা। তো এই দিকে দেখ, মানে ফুলের যা ভার, সে ভারে ঝুঁকে যাচ্ছে, দেখো ঝুঁকে যাচ্ছে মাটিতে। আর গাছের গ্রোথ দেখছো তো, পাতা দেখো, পাতা ফ্রেশ। আমি বারবার করে বলছি যদি গাছের পাতাই বলে দেবে গাছ কতটা হেলদি এবং সুস্থ রয়েছে, এবং গাছ যত সুস্থ থাকবে, পাতা যত হেলদি থাকবে, গাছের কিন্তু একটু ভালো সুন্দর গ্রোথ আসবে, গাছে প্রচুর প্রচুর কিন্তু কুড়ি আসবে। লক্ষ্মী যাবো, তো ওই সাইডটা একটু আমরা ঘুরে দেখে নিই। এখানে আমার নীল টগর বা বেগুনি টগর ফুটছে, এটারও আমি একটা নতুন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি দেবো। গন্ধরাজ, পঞ্চমুখী, এটা লাল আছে আমার কাছে, এটা হচ্ছে সাদা আছে, হলদে আছে। দত্তপ্রিয়া, আর আমাদের এমনি দেশি জবা। দেখতে পাচ্ছ গাছের গ্রোথ দেখো, গাছ কেমন হেলদি এবং কত সুন্দর রয়েছে। তো চলো আর দেরি না করে আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাবারটা যদি তোমরাও দাও তাহলে কিন্তু বারবার করে একটাই কথা, তোমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। তো চলো দেরি না করে আমরা খাবারটা কেমন করে বানাচ্ছি সেটা দেখে নেব। এখানটা তোমার দেখিয়ে দিচ্ছি, চলো আমরা খাবারটা তৈরি করে নিই।
বাগানে বাগানে কত কিরমভাবে গাছে ফুল ফুটেছে এবং গাছে কী হারে কুড়ি এসছে, আর এক একটা ফুলের সাইজ দেখলে। আর এইরকমভাবে তোমাদের বাগানটা যদি হেলদি এবং স্বচ্ছ রাখতে হয় বা মানে এত পরিমাণ ফুল পেতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে। তো চলো আর দেরি না করে আমরা সেই খাবারটা বানিয়ে নেব। কী খাবার, সেই কী উপাদান দিয়ে আমরা খাবারটা বানাচ্ছি, আর তার সাথে সাথে কী কোন সময় আমরা দেবো, কখন দেবো, কত পরিমাণ দেবো, সবটাই বলবো। আর এটা আমরা কিন্তু দেবো 10 থেকে 15 দিনের গ্যাপে। আর যদি 10 থেকে 15 দিনের গ্যাপে আমরা এই খাবারটা প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কুড়ি আসবে, ফুল আসবে, আর তার সাথে সাথে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে বেড়ে উঠবে। আর প্রচুর ফুল পেতে গেলে কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। তো চলো আর দেরি না করে খাবারটা আমরা বানিয়ে নিই। খাবারটা নিয়ে চলে এসেছি। এবার কী নিয়েছি সেই উপাদানটা তো অবশ্যই বলবো। দেখো, একটা কাঁচি নিয়েছি, কেননা আমরা যা উপাদান নিয়েছি সেটা আমাদের একটু কাটতে হবে। তার জন্য দেখো নিয়েছি 2টো কলার খোসা, এখানে নিয়েছি ঘুঁটে, আর ঘুঁটেটাকে নিয়েছি হাফ ঘুঁটে নেবে বা একটা ঘুঁটেকে 2 টুকরো করে নেবে। আর একটা নিয়েছি অ্যালোভেরা, আর দেখো মিরোটে পটাশ আর ডিএপি দানা। এই হচ্ছে আমার জৈব কাম রাসায়নিক। কেন আমি তোমাদের বারবার করে বলে থাকি, খাবার সব সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একরকম খাবার কিন্তু গাছ নিতে পারে না, বা সেই খাবারটা দিলে হয়তো অ্যালকালাইন হয়ে যায় গাছের গোড়ার মাটিতে। আর যাতে অ্যালকালাইন না হয়ে যায় তার জন্য আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের খাবার গাছকে দিতে হবে। আজকে যদি এই খাবারটা দিই, ঠিক 10 দিন পর আরেকটা খাবার দেবো, ঠিক 10 দিন পর আরেকটা খাবার দেবো। এরকমভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কিন্তু খাবারকে কিন্তু গাছকে প্রদান করতে হবে। আর এই খাবার যদি আমরা ঠিকঠাক প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমার গাছের মতন তোমাদেরও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, কুড়ি আসবে, গাছ তো হেলদি হবেই। চলো এবার এই খাবারগুলোকে আমরা কী করবো, কেরমভাবে দেবো না দেবো, কতদিন রাখবো, সেটা অবশ্যই দেখে নেব। তো তার জন্য আমাদেরকে নিতে হবে কি, একটা জল, 1 লিটার জল নিলেই হবে। দেখো আমি 1 লিটার জল নিয়েছি। এই জলের মধ্যে প্রথমে আমরা এই ঘুঁটেটাকে কিন্তু আমরা ভেঙে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভেঙে দিয়ে দিলাম। এরপর আমরা করবো, এই যে কলার খোসা নিয়েছিলাম আমরা 2টো, এগুলোকে আমরা, এই যে 2টো কলার খোসা, এগুলো কিন্তু আমরা কেটে নেব। সুন্দর করে কিন্তু কেটে নেবে। এরপর আমরা করবো কি, এই যে অ্যালোভেরাটা নিয়েছি, এটাও আমরা কিন্তু এর মধ্যে কেটে দিয়ে দেবো। এরপর আমরা এই যে 2টো রাসায়নিক উপাদান নিয়েছি, এই রাসায়নিক উপাদান দুটো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। আর এই যে ডিএপি দানা নেবে, তোমরা যদি কটা গাছের জন্য দিচ্ছ তার উপরে, আমি এই 2টো 12 ইঞ্চির জন্য দিচ্ছি, এর জন্যে প্রায় 15-16টা নিয়েছি। তোমরা যদি আরও বেশি দাও তাহলে পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে। আর এখানে নেবে 1 চামচ মিউরেট অফ পটাশ। আর এটা যদি তোমরা 2টো গাছের জন্য নিয়েছি, তোমরা যদি আরও বেশির জন্য না, তাহলে কিন্তু পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে। তারপর সুন্দর করে আমি দিয়ে দিলাম। এরপর আমরা করবো কি, এটা কিন্তু আমরা সুন্দর করে একটু গুলিয়ে নেব। সুন্দর করে কিন্তু একটা চামচে বা কিছু যাই হোক দিয়ে এরমভাবে কিন্তু আমরা জিনিসটাকে সুন্দর করে কিন্তু আমরা এটাকে গুলিয়ে নেব। এটাকে আমরা রেখে দেবো 10 থেকে 12 দিন, বা 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু আমরা এটা দেবো। আর এটা আমরা রাখবো হচ্ছে 2 দিন। এটা আমরা 2 দিন রেখে দেবো, 2 দিন ভিজিতে দেবো। ভেজার পর আমরা কিন্তু ফিরে আসবো। আর এটা আমরা 10 থেকে 12 দিনের গ্যাপে কিন্তু আমরা খাবারটা প্রদান করব গাছকে। তো চলো আপাতত এটা রেখে দিই, রেখে আমরা 2 দিন পর কিন্তু ফিরে আসবো। 2 দিন পর ফিরে এলাম। ফিরে আসার পর আমরা এই যে খাবারটা আমরা তৈরি করেছি, সেই খাবারটা অবশ্যই আমরা দেখব। আর এই খাবারটা এবার আমরা প্রদান করব। কেরম করে প্রদান করব না করবো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো, আর এটার জন্য আমাকে একটা নিতে হবে মগ, কেননা এই লিকুইডটা আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে। কেননা আমরা কেটে নিয়েছিলাম, যেগুলো আমরা সব ভিজিয়েছিলাম সেগুলো তো আর দেওয়া যাবে না। সেগুলো টোটাল জিনিসটাকে আমরা একটা এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেব, নিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। তো এবার আমরা যেই সুন্দর জিনিসটাকে আমরা ভিজিয়ে দিয়েছিলাম, 2 দিন পর কিন্তু দেখো জলে সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। দেখো এবার আমরা এটা করব কি, এর মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। দেখো একটু ঢেলে রেখে দিই। দেখো এত সুন্দর করে কিন্তু জিনিসটা, খাবারটা রেডি হয়ে গেছে। আর এই খাবারটার সঙ্গে আমরা কিন্তু ডিরেক্ট গাছকে দেবো না, কেননা এই খাবারটা আমরা দেবো হচ্ছে মাটিতে। যখন আমরা গাছে গোড়ায় দেবো তার আগে তো গোড়াটা অবশ্যই আমরা একটু ভিজিয়ে নেব।
ঘোড়াটা যদি শুকনো থাকে অবশ্যই ভিজিয়ে নেবো, আর যদি ভিজে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আর এইটা আমরা করবো কি ডিরেক্ট কিন্তু আমরা গাছকে দেবো না, এর সঙ্গে যদি আমরা 1 লিটার নিই এর সঙ্গে আরও 1 লিটার জল কিন্তু আমরা মিশিয়ে নেবো, কারণ এটা খুব শক্তিশালী খাবার। এর সঙ্গে 1 লিটারের সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে নেব, নিয়ে কিন্তু তবে আমরা কিন্তু গাছকে খাবারটা কিন্তু প্রদান করতে পারবো। তো চলো আগে আরও 1 লিটার জল আমরা এর সঙ্গে মিশিয়ে নিই। আমরা 1 লিটার জল নিয়ে এসেছি, এই যে 1 লিটার জল এর সঙ্গে কিন্তু আমরা এই খাবারটা খুব সুন্দর করে আরও মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেল, এরপর আমরা কিন্তু এই খাবারটা কিন্তু একদম খুব সুন্দর হালকা লিকুইড তৈরি হয়েছে, আর এই খাবারটা কিন্তু আমরা এবার কিন্তু গাছকে দিতে পারবো। তো চলো আর দেরি না করে আমার বাগানে যাব, এবার বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছকে কিন্তু এই খাবারটা কিন্তু আমরা প্রদান করব। অবশ্যই আমার সামনে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে তো অবশ্যই দেবো। দেখো এই সেই খাবার আমরা যে এরমভাবে সুন্দর করে মাটিতে কিন্তু দিয়ে দেবো, প্লাস আমরা বাগানে গিয়েও কিন্তু আমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করব। চলো আমরা বাগানে যাই, বাগানে গিয়ে কিন্তু আমরা খাবারটা কিন্তু প্রদান করব। বাগানে চলে এসেছি, এবার আমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করব গাছকে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো সুন্দর করে কিন্তু আমরা গাছকে কিন্তু প্রদান করে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করবে আর নোটিফিকেশান, তাহলে আমাদের কিন্তু যখনই আমরা নতুন ভিডিও দেবো আমাদের নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।